আমরা কোটি টাকার উপরে আমরা প্রতারণার ঘটনা বিশ্লেষণ করেছি। এই 3টা ঘটনাস্থল পেয়েছি যেগুলা তারা ব্যবহার করেছে অফিস হিসেবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এই নারীকে তারা ব্যবহার করেছে। প্রতারণার ফাঁদে পড়ে মানুষ কত দ্রুত লাইন দিয়ে টাকা বস্তা দিয়ে দাঁড়ায় থাকে, এই চক্রের এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে। এই 3টা ঘটনাস্থল পেয়েছি যেগুলা তারা ব্যবহার করেছে অফিস হিসেবে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এই নারীকে তারা ব্যবহার করেছে বাসা ভাড়ার ক্ষেত্রে এবং বাসার সেফটির ক্ষেত্রে এবং গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তারা ব্যবহার করেছে। আমরা দেখে অবাক হয়েছি যে প্রতারণার ফাঁদে পড়ে মানুষ কত দ্রুত লাইন দিয়ে টাকা বস্তা দিয়ে দাঁড়ায় থাকে, মানুষকে কতটা হিপনোটাইজ করা হয়। আপনারা আমাদের সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি জনগণকে উদ্বুদ্ধ করার জন্য, তাদের সচেতন করার জন্য আপনারা এই বিষয়গুলা আপনাদের কলমের মাধ্যমে এবং আপনাদের লেখনের মাধ্যমে আপনারা তুলে ধরবেন। এই চক্রের এই পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছি। একজনকে গ্রেফতার করেছি, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। তাকে আমরা গ্রেফতার করেছি জুন মাসে গ্রেফতার করেছি এবং তারপরে 4 মাস আমরা একটু সময় নিয়েছি, যেহেতু একজন আসামি গ্রেফতার হয়েছে, তারা একটু গা ঢাকা দিয়েছে, কিন্তু তারা তাদের কার্যক্রম শেষ বন্ধ করে। তারা কতটা বেপরোয়া যে একজন আসামি গ্রেফতার করার পরেও তারা আবার বাসা ভাড়া করে আবার কার্যক্রম চালাচ্ছে, আবার বাসা ভাড়া করে আবার কার্যক্রম চালাচ্ছে। তো সর্বশেষ আমরা আরো 5 জনকে গ্রেফতার করেছি। এই প্রতারক চক্রের মোট 6 জনকে আমরা গ্রেফতার করেছি। আমরা মূলত গত রাতে তো তাদেরকে, কালকে প্রায় সারাদিনে আমাদের অভিযান ছিল, আমরা তাদেরকে গ্রেফতার করে নিয়ে এসেছি। সন্ধ্যার পরে আমরা সামান্য জিজ্ঞাসাবাদ করতে পেরেছি, তবে তাদের সম্পর্কে পুরাতন আরো মামলা রয়েছে। আমরা তাদের পুরাতন আরো একাধিক মামলা আমরা পেয়েছি। এগুলো সবই প্রতারণা মামলা। প্রতারকের এখানে আমাদের মাহবুব বাবু নামে একজন আছে, যিনি এই সংঘবদ্ধ চক্রের লিডার হিসেবে আমাদের কাছে মনে হয়েছে, এবং তাদের আরো সদস্য থাকতে পারে। আমরা সেটা যাচাই করে দেখছি। আমরা উল্লেখযোগ্য তেমন কিছু পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তাদের পুরাতন মামলাগুলা 8-10 বছর ধরে। যেহেতু প্রতারণার বিষয়ে তারা নানা কৌশল অবলম্বন করতেছে এবং তাদের নিকনেম ব্যবহার করতেছে, নামগুলো পাল্টায় কাজ করতেছে, বাসাগুলো পাল্টায়, অফিসগুলো পাল্টে তারা স্ট্র্যাটেজি পাল্টে কিন্তু কাজগুলো করছে। আমাদের ধারণা মতে আমরা কোটি টাকার উপরে আমরা প্রতারণার ঘটনা বিশ্লেষণ করেছি এবং পুরাতন ঘটনা যদি আমরা ওরকম বিশ্লেষণ করি, আমার ধারণা যে সেটা কোটি কোটি টাকা তারা লোপাট করেছে। টাকার প্রসঙ্গে টাকাগুলা আসামিতে 1 জন গ্রেফতার করেছি, আর অন্যান্যদেরকে কালকে গ্রেফতার করেছি। আমরা টাকার বিষয়ে, প্রতিটা টাকার বিষয়ে আমরা হিসাব নেওয়ার চেষ্টা করি, খোঁজখবর নিই। এই টাকাটা কোর্টের প্রসিডিউরের মাধ্যমে পাবে। কোর্টকে উপস্থাপন করলে আমরা সর্বোচ্চ সহায়তা করবো, যাতে তারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের টাকাটা ফিরে পায় এবং দ্রুত সময়ের মধ্যে যেন তা পায়, সেটার জন্য আমরা নিশ্চয়ই। এই ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন। আগের যে পক্ষটা যারা ধরেন 22 লক্ষ টাকা দিয়েছে, আবার অন্য পক্ষ 52 লক্ষ টাকা দিয়েছে, এদের টাকার সাথে এটাতে অ্যামালগাম করা যাবে না, আলাদা বিষয়। তো এই টাকা দিলে যখন তারা বললো আমাদের টাকা দিয়ে দেন, তখন তো প্যাচ লেগে যাবে।